2015 সালের দিকে 25 পয়সা মিনিটও মানুষ কথা বলেছে, কোনো ক্ষেত্রে 2 টাকা 2.5 টাকা 3 টাকা মিনিটও কাটে। ইচ্ছা শক্তিটা জনগণের একটা গলার কাটা হয়ে গেছে। 2 জিবি এমবি বিক্রি করলে 69 টাকা। আমি 2 জিবি কি একদিনে সম্ভব আমার পক্ষে? আমি কি মোবাইল নিয়ে বসে থাকবো সারাক্ষণ? এটা ধোঁকাবাজি, মানুষের সাথে প্রতারণা। এভাবে ধোঁকাবাজি করে মানুষ থেকে হাতে নিয়ে যাচ্ছে। ঠিক মোবাইল কোম্পানিগুলোও জানে যে বর্তমান ডিজিটাল যুগে এই ইন্টারনেটের ব্যবহার এতটাই এসেনশিয়াল, প্রয়োজনীয় হয়েছে যে এগুলোকে বয়কট করা সম্ভব না। যদি সরকার বলে যে জনগণের কল্যাণ করার জন্য, জনগণকে বস্তুনিষ্ঠভাবে সেবা দেওয়ার জন্য সরকার যদি চায় প্রত্যেকটা মোবাইল টাওয়ারকে ফ্রি ওয়াইফাই নেটওয়ার্কের আওতায় এনে জনগণ ওয়াইফাই কানেক্টেড হয়ে এই মোবাইল কোম্পানিগুলোকে ডাইরেক্ট বয়কট করে দিবে, তখন মোবাইল কোম্পানিগুলো একটা প্রতিযোগিতায় আসবে। তখন তারা চাইবে যে কিভাবে আরও উন্নত সেবা দেওয়া যায়, সাশ্রয়ী মূল্যে সেবা দেওয়া যায়, তখন তারা উঠে পড়ে লাগবে। আপনারা জানেন যে মোবাইল সিম ব্যবহারের স্বর্ণযুগ ছিল 2015 সালের দিকে। তখন 25 পয়সা মিনিটও মানুষ কথা বলেছে, এখন কোনো ক্ষেত্রে 2 টাকা 2.5 টাকা 3 টাকা মিনিটও কাটে। মোবাইল কোম্পানিগুলোর জিম্মি দশা এতটাই হয়ে গেছে যে এটা একটা গলার কাটা। কারণ এই মোবাইল কোম্পানিগুলো স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একটা বড় বাধা মনে করি। কারণ একদিকে সরকার ঘোষণা করছে যে স্মার্ট বাংলাদেশ হবে, ওই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য ডিজিটাল যুগে প্রবেশ করতে যে মোবাইল ডাটা দরকার, সেই ডাটাগুলো সাশ্রয়ী মূল্যে পাচ্ছে না। কারণ এই মোবাইল কোম্পানিগুলোর যে অতি মুনাফা, এই মুনাফার ইচ্ছাশক্তিটা জনগণের একটা গলার কাটা হয়ে গেছে। আমরা কর্মস্থলে আমরা ব্যবসা বাণিজ্য করি, কাজে কর্মে ব্যস্ত থাকি, সবসময় তো আর এমবি নিয়ে মোবাইল নিয়ে আমরা বসে থাকি না। এখন 2 জিবি 2000 এমবি, তো 2 জিবি এমবি বিক্রি করলে 69 টাকা। আমি 2 জিবি কি একদিনে আমাকে সম্ভব আমার পক্ষে? আমি কি মোবাইল নিয়ে বসে থাকবো সারাক্ষণ? এটা ধোঁকাবাজি, মানুষের সাথে প্রতারণা। এই টাকাগুলা এভাবে ধোঁকাবাজি করে মানুষ থেকে হাতে নিয়ে যাচ্ছে। মোবাইল ব্যবসা, এটার সাথে বড় একটা দুর্নীতি থাকে সরকারের আমলাদের, কথা বুঝছেন? এই যে বিভিন্ন নেটের কথা, বা আমরা টাকা ভরি, এই যে গত কিছুদিন আগে আমি আমার বাসার 3টা সিমে টাকা ঢুকাইছি, 2 দিন পরে বলে টাকা নেই। কি অবস্থা, কি এগুলা গেলে ধোঁকাবাজি, এগুলা দিয়ে মানুষের প্রতারণা। কত কষ্টের টাকা, মানুষের রক্ত জমানো টাকা, হ্যাঁ, এই টাকাগুলো হাতিয়ে নিয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। হাজার হাজার, আমার মতো আমার ঘরে আছে 3টা মোবাইল, ঠিক আছে? আমার ফ্যামিলিতে 4-5 জন সদস্য, ঘরে 3টা মোবাইল। 3টা মোবাইলে আমার 150 টাকা দড়ি খরচ হচ্ছে। তাহলে আমার মাথা পিছু যদি 18 কোটি মানুষের যদি 14 কোটি মানুষ যদি মোবাইল বের করে, 14 দুগুণা কি 28 কোটি মোবাইল আছে। তো 28 কোটি মোবাইল থেকে দৈনিক যদি এভাবে টাকা হাতে নেওয়া যায়, কত হাজার কোটি টাকা নিতেছে? কারা নিতেছে এই টাকা? এদের সাথে কাজের সিন্ডিকেট, কাদের এইগুলোর লগে কালো হাত চিহ্নিত করে কি করা দরকার? তথ্য মন্ত্রণালয় আছে, তাদের এগুলা খতিয়ে দেখা দরকার। হ্যাঁ, তাদের আসল কথা হলো সর্বক্ষেত্রে হলো দুর্নীতি। হ্যাঁ, দুর্নীতি এমনভাবে ভাইরাল হয়েছে বাংলাদেশে, আপনি যেখানে যান, যে জায়গায় যান, দুর্নীতি ছাড়া কোনো কিছুই নেই।